আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতুহু। কাছে এবং দূরের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত সুধী, আজকে একটি আমলের কথা বলবো। এই আমলটি করলে, এই দোয়াটি পাঠ করলে আপনি যে কাউকে বশ করতে পারবেন। এই অষ্টম রোজার দিন আপনি যদি আমলটি পাঠ করতে পারেন তাহলে যে কাউকে আপনি বশ করতে পারেন। আপনি আপনার স্বামীকে, আপনি আপনার স্ত্রীকে বশ করতে পারবেন, আপনার সন্তানকে বশ করতে পারবেন, অবাধ্য কাউকে আপনি বাধ্য করতে পারবেন এই দোয়ার মাধ্যমে। তো শর্ত হলো অষ্টম রোজার দিন এই আমলটি করতে হবে। যেহেতু আজকে আমরা সপ্তম রোজার তারাবি পাঠ করেছি, আর সেহেতু এখন আর সম্ভব হবে না। যেহেতু সামনে আসছে অষ্টম রোজা, আগামীকাল অষ্টম রোজা এশারের নামাজের পর, অষ্টম রোজা এশারের নামাজের পরে আপনি আমলটি করবেন তারাবির পরে। তো কিভাবে আমলটি করবেন সে বিষয়টি এখন আমি বলে দিচ্ছি। ধৈর্যের সাথে আপনারা একটু ভিডিওটি শুনেন, দেখেন। সে মতে আমল করলে যে কাউকে আপনি বাধ্য করতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, এই বিষয়গুলি জানার পূর্বে আপনারা যারা আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসেছেন, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দেন। আসুন আমরা জেনে নেই অষ্টম রোজার দিন এশারের নামাজের পরে কোন দোয়াটা পাঠ করতে হবে। সর্বপ্রথম আপনি এই আমলটি করার জন্য অবশ্যই ওযু থাকতে হবে, তারপর 3 বার ইস্তিগফার আদায় করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দর্শক, যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি এই দোয়া অর্থাৎ আয়াতুল কুরসি পাঠ করবেন এইভাবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতুল কুরসি আপনি পাঠ করবেন 50 বার। 50 বার আয়াতুল কুরসি পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর আপনি দোয়া করবেন, যাকে বাধ্য করতে চাচ্ছেন তাকে উদ্দেশ্য করে আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ আমার স্ত্রী অবাধ্য, তাকে বাধ্য বানিয়ে দেন, আমার কোনো কথা শুনে না। আল্লাহ স্বামী ভক্ত বানিয়ে দেন আমার স্ত্রীকে। অথবা স্ত্রী দোয়া করবেন স্বামীকে বাধ্য করার জন্য, রব্বে কারীম আমার স্বামী আমাকে ভালোবাসে না, মহাব্বত করে না, আমার স্বামীকে আমার বাধ্য বানিয়ে দেন। আল্লাহ দয়া করে মায়া করে আমার দোয়া কবুল করেন। অথবা সন্তান আদি যদি অবাধ্য থাকে আল্লাহর কাছে দোয়া করবেন, হে প্রভু আমার 2টা সন্তান, একটা সন্তান কথা শুনে না, বাজে লোকদের সাথে চলাফেরা করে, আল্লাহ আমার সন্তানকে আমার ভক্ত বানিয়ে দেন, আমি যা বলবো সে যেন সেইভাবে চলে, ইসলামের পথে চলে, আল্লাহ এবং আপনার রসুলের পথে চলে, সেভাবে আল্লাহর কাছে দোয়া করবেন, তারা যেন ভক্ত হয়ে যায়। এভাবে আপনি আমল করবেন অষ্টম, নবম এবং দশম, এই 3টি রজনীতে এশারের নামাজের পরে আমলটি করবেন। ইনশাআল্লাহ আপনি যাকে বাধ্য করতে চাচ্ছেন সে বাধ্য হয়ে যাবে।